গুড মর্নিং সবাইকে। তো তোমরা ভিডিও ট্যাগলাইন দেখে বুঝতেই পেরে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি মামার বাড়ি পিকনিক করতে, আর এই হলো আমার দুই বন্ধু। আর আজকের ভ্লগটা দারুণ হবে, কারণ গ্রামের বাড়ি একটা আলাদাই পরিবেশ আছে, আর সেখানে আমরা হেভি মানে আমরা ওখানে 2 দিন স্টে করবো আর খুব দারুণ মজা করব। তো সাথে থেকো আমাদের আর এনজয় করো ভ্লগটা। তো আমরা এখন এসে গেছি আমাদের গ্রামের বাড়িতে, আর এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি। এখন এখন কটা বাজে? দুপুর 12টা বাজে, ও সরি 8:18 বাজে। এখানে ছিপ তুলছে। এরও চ্যানেল আছে, চ্যানেলে আমি দেখাচ্ছি, আপনারা চিনতে পারবেন না কারণ সেখানে অগাধ ফিল্টার দিয়ে ভিডিও বানায়, আর আমার এখানে অরিজিনালি হয়। আর এখানে এটা কিন্তু কোনো বাথরুম করার জায়গা নেই, এটা হচ্ছে আমাদের বারবিকিউ করা। এই চুপ কর না, আমি ভয়েসটা দিচ্ছি তো। আমার ফোনই দেখে এক্ষুনি পড়ছিলাম মাজা। এখানে এটা কিন্তু বাথরুম করার জায়গা নেই, এটাকে আমাদের এখানে বারবিকিউ হবে। একটু ছাগল টেনে দেন। আমি ছাগল দেখি বসে। আর এটা হচ্ছে আমাদের বাড়িটা, এটা হচ্ছে সূর্য মামা। প্লিজ অসভ্যগিরি করিস না এখানে, প্লিজ আপনারা এদেরকে ইগনোর করবেন, এরা এইরকমই। মানে আমি বুঝতে পারছি আপনাদের কষ্টটা। আমি কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট বানাই না, প্লিজ এদেরকে আপনারা ইগনোর করবেন। এই যে দেখুন এখানে 3টে বেড়াল ছানা চুমুক কি হচ্ছে এটা। এটা কিন্তু আমি আবারও বলছি, আমাদের কিন্তু অ্যাডাল্ট কন্টেন্ট চ্যানেল না। হাই আমার পালালো কেন? ও বন জঙ্গল থেকে এরম ভাবে কেন আসছিস? খুব মজা হলো। অসভ্য মার্কা, মানে এরা একদম প্লিজ ইগনোর করবেন গাইস, প্লিজ গাইস এদেরকে ইগনোর করবেন, এরা একদম অসভ্য মার্কা। কি দেবো? শাবল দেবো? আচ্ছা, আমরা এখন বারবিকিউ করবো বিকেলবেলা, তো বিকেলের জন্য ওয়েট করুন। এখন আমরা লাঞ্চ করি গিয়ে। দেশি মোরগ, এটা তো দেশি মোরগ। ওকে, এন্ড এটা হলো আমাদের চিকেন আলুর ঝোল। ওয়াও, দেখতেই লোভনীয়। মা আসলে কাঁচা মাছ খেতে খুব ভালোবাসে। দেশের মাছ মানে দেশের পুকুরের দেশি মাছ, এগুলো পাওয়া যায় না, এগুলো জলার মাছ বলে। গাইস আমি বলতে পারছি না যে কি বাজে গন্ধ বেরোচ্ছে। কই মাছ, তবে দেখো সব ঠিক। এনারা দুজন কাঁচা মাছ খেতে খুব ভালোবাসে। নি হলেন আদিবাসীদের কুল দেবতা। না, এখন আমাদের পাত্র চলে এসেছে ভাত, বেগুন ভাজা, মেথি শাক, মেথি, বড়ি, পোস্ত, বাদাম। তো চলো আমরা আমাদের লাঞ্চটা কমপ্লিট করে নিই, একটু রেস্ট নিয়ে নিই। ওকে পজেস করে নিয়েছে, ওকে বাচ্চা হবে মনে। আমরা রেস্টের থেকে বেশি মজা করেছি, আর তারপরে আমরা চলে এলাম আবার নিচেতে, কারণ এখানে আমাদেরকে আবার রেডি করে নিতে হবে, কারণ বিকেলবেলাতে আমাদের বারবিকিউটা স্টার্ট করে দিতে হবে। তাই আমরা একটু এটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম জায়গাটা। হাতে যখন এখনও সময় আছে তাই ভাবলাম যে আমরা একটুখানি ঘুরে নেওয়া যাক, কারণ সন্ধ্যা না হলে তো বারবিকিউ করতে পারবো না। তাই ভাবলাম একটু সামনের বাগান থেকে ঘুরে আসি। আর এই যে এখানে নারকোল করা হচ্ছে, কারণ এখানে এখন হবে আপনার পিঠে। হ্যাঁ, আমরা সবাই মিলে পিঠে বানাবো। আর এই যে আমরা এসে গেছি বাগানটায়, কি সুন্দর দৃশ্য। মানে আসলে যারা নেচার প্রেমী না তাদের জন্য এই গাছ বা গাছালি জিনিসটা খুব ভালো। আর এই পুরো বাগানটা তৈরি করেছে আমার দাদু, আর আমার দাদু এত ভালোবাসে গাছ নিয়ে থাকতে, আর আমিও হয়েছি আমার দাদুর মতো। আমারও গাছ ভীষণ প্রিয়, মানে আমি তো থাকি চন্দননগরে, আর আমার যখনই একটু মানে গাছের প্রতি মায়া হয় আমি দাদুকে বলি
বলি দাদু আমার জন্য গাছ আনবেন, তাই আমার জন্য এক গাদা দাদু গাছ তুলে নিয়ে চলে আসে। আর এখানটা দেখাচ্ছে আপনাদের, এখন আসলে শীতকালের এই টাইমটা না ঠিক ফুল ফোটেনি, মানে কিছু গাছ মানে জাস্ট ফুটবে, কারণ এই গাছগুলো কিন্তু পুরো ভরে থাকে চারিদিক ফুলের মধ্যে। আমরা যদি জানুয়ারি ফেব্রুয়ারির দিকে আসি তখন কিন্তু চারিদিক পুরো ফুলে ভর্তি থাকে। আমরা একটু রং টাইমে এসেছি, ঠিক আছে পিকনিক করতে এসেছি, পিকনিক করব, গাছ থেকে কি করব, তো তাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। এবার চলুন, আমাদের কিন্তু হাতে টাইম চলে এসেছে, কারণ পিঠেও করতে হবে, তারপরে আমাদেরকে বারবিকিউ চিকেনও করতে হবে। তো সবার আগে আমরা পিঠেটা বানিয়ে নিই, তারপরে চিকেনটা করতে আসবো। ঘরে এসে দেখছি সবাই পিঠে বানাতে শুরুও করে দিয়েছে, তা আমরাও ভাবলাম যে একটু হাতে হাত লাগিয়ে দিই, কারণ সবাই মিলে একসাথে পিঠে বানানোর মজাটাই আলাদা। মানে এই 2024 সালে দাঁড়িয়েও সেই আগেকার দিনের একটা ফিল নেওয়া, তো এটাই চেষ্টা আর কি। আর আমি রান্নাঘরে এসে দেখছি মা দুধ পিঠার জন্য দুধটাকে বসিয়েছে। আর এই যে গাঢ় গাঢ় দুধটা খেতে আমার এত ভালো লাগে, কাদের কাদের ভালো লাগে প্লিজ কমেন্টে জানিও। আর এখানে আমরা লেগে পড়েছি পিঠে বানাতে, চলুন পিঠেটা বানিয়ে আপনার সাথে কথা বলছি। কিছুটা পিঠে বানিয়ে আমরা নিচে চলে এসেছিলাম, কারণ সন্ধে হয়ে গেছে আর আমাদেরকে চিকেনটা তাড়াতাড়ি করতেও হবে, না হলে লেট হয়ে যেত। আগুন জ্বলে যাবে, এটা এখন নিবে না। আমরা এখন এখানে বারবিকিউ চিকেন করছি, নিবে না। আর অসম্ভব সুন্দর খেতে হয়েছে, মানে আমি এক পিস জাস্ট ট্রাই করেছি, আর পুরোটাই কিন্তু এই বনেদি রেসিপি। যদি এই রেসিপিটা চান তো ওর কমেন্টে বলবেন, আমি আলাদা করে রেসিপি করে দেখাবো। বোনেদের চ্যানেলে ও রেসিপিটা আপলোড করে দেবে। এটা আমাদের লাস্ট বারবিকিউ চলছে। নয়ন, এখানে বনেদি, আর এখানে আমাদের বারবিকিউ। এই যে আমাদের চিকেন রেডি, আর আমরা কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম, মানে আমি এতটাই মানে তখন অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম, কারণ খিদেও পেয়েছিল, আর পিঠেটা খাওয়ার পরে আমাদের একটা প্র্যাঙ্ক শুরু হতো, ঠিক আছে। তো সেই প্র্যাঙ্কটা কি সেটা তোমরা দেখতেই পাবে। চলো পিঠেটা খেয়ে নিয়ে আমি এখন সেই প্র্যাঙ্কের মতো সাজগোজ করে নিই। আর এই যে আমি ভূত সেজে চলে এসেছি এখানে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই যে এখানে কিন্তু প্র্যাঙ্কটা সবাই জানতো যে এখানে প্র্যাঙ্ক করা হবে ভূত সেজে, শুধুমাত্র জানতো না হচ্ছে কারণ এর ওপরই প্র্যাঙ্কটা করা হবে। তো চলো ক্যামেরা সেট আপ করে দিয়েছি, এবার শুধু ওদের আসার জন্য ওয়েট করি। আমি সিরিয়াসলি ভয় পেয়েছি। পায়ে লেগে যাচ্ছে।
আমার ঘোমটা খুলে গেছে। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए आज की रात